তো আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের বিষয়টি হলো পরোক্ষ প্রমাণ। তোমরা অনেকেই বলেছো যে পরোক্ষমূলক প্রমাণের সমস্যা আছে। তো এটি হলো পরোক্ষমূলক প্রমাণের সকল কোশ্চেন বিগত বোর্ডে যে প্রশ্নগুলো আসছে। গত বছরে যে এই প্রশ্নটি কমন ছিল আমার শীট থেকে, যে বিভেল টি বিভেল সি ইমপ্লাস এল ডট এম নেগেশন এল অতএব টি, এই কোশ্চেনটি গত বছর চলে আসছিল। তো যাই হোক, পরোক্ষমূলক প্রমাণের মূল প্রশ্নটা কি আগে সেটা বোঝার চেষ্টা করি। এখানে প্রশ্নের সাথে অন্য কিছু যুক্ত থাকতে পারে, আমরা মেন প্রশ্নটা বোঝার চেষ্টা করি। যেমন প্রথমে বলতে পারে পরোক্ষমূলক প্রমাণ কাকে বলে, পরোক্ষমূলক প্রমাণের স্বরূপ ব্যাখ্যা করে, কথাগুলো থাকতে পারে। ওটা লিখিত প্রশ্ন, ওটা তোমরা বিভিন্ন বই বা নোট দেখে পড়ে নেবে। আচ্ছা, এখন নিচের যুক্তিটির বৈধতার একটি পরোক্ষ প্রমাণ গঠন করো। আমাদের মেন শব্দ কিন্তু এইটা, প্রতিটা কোশ্চেনে কিন্তু এই কথাই লেখা থাকবে, নিচের যুক্তিটির বৈধতার এই কথাটা লেখাই থাকবে। তাহলে নিচের যুক্তিটির বৈধতার আকারগত, নিচের যুক্তিটির বৈধতার পরোক্ষ, নিচের যুক্তিটির বৈধতার শর্তমূলক, এই কথাগুলো কিন্তু লিখাই থাকবে। তার মানে আমাদের মেন শব্দ হচ্ছে পরোক্ষ। এই কথাটা যখন বলবে তখন কোশ্চেন কিভাবে সমাধান করতে হবে, এইটা আজকে আমরা দেখব। এখন তোমাদের আসলে সাজেশন তো এভাবে দেওয়া সম্ভব না কোন কোশ্চেনটা আসবে, তবে এবছরে আমার দুটি কোশ্চেন একটু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সেটা হচ্ছে এখান থেকে এই যে 8 নম্বর কোশ্চেনটা, এই যে 8 নম্বর লজিকটা, এইটা, আর এই যে 11 নম্বর, 11 নম্বর অবশ্য 7 নম্বরও আছে, এই 5 নম্বরও আছে। এই দুইটা কোশ্চেন আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু যতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ, প্রতিটি কোশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ, কোনো কোশ্চেনকে অবহেলা করার কোনো অবকাশ নাই। এই কারণেই যে এখানে প্রতিটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটা কোশ্চেনই বোর্ডের কোশ্চেন। আর আরেকটি বিষয় এখানে একটু খেয়াল করো, 4 নম্বর লজিকটি, যেহেতু তোমরা এটা দেখতেই পাচ্ছ, 4 নম্বর লজিকটি সিদ্ধান্ত নেই। এটা একটি বোর্ডের প্রশ্ন। এখানে সিদ্ধান্ত লেখা আছে এ মাইনাস বি। আসলে ওই সিদ্ধান্তটা আমি নিজেও বুঝতে পারি না সিদ্ধান্তটা কি। তো বোর্ড কোশ্চেন এরকম প্রবলেম থাকবে না, তোমাদের যদি এই লজিকটাও দিয়ে দেয় তোমরা ওটা বুঝতে পারবে যে লজিকটা কিভাবে উত্তর করা যায়। হ্যাঁ, তো এটা নিয়ে টেনশন নাই। তো তাহলে আমরা এখান থেকে একটা লজিকের আজকে সমাধান করি। তাহলে এখানে পরোক্ষমূলক প্রমাণের আমি একটি লজিক তুলে নিয়েছি। পরোক্ষমূলক প্রমাণ করতে হলে আমাদের সর্বপ্রথমে এই যে আশ্রয় বাক্যগুলোকে সাজিয়ে নিতে হবে। আমি একটু আগেই সাজিয়ে নিয়েছি সুবিধার্থে, এবং সিদ্ধান্তটাকে ডান পাশে লিপিবদ্ধ করতে হবে। এখন পরোক্ষমূলক প্রমাণ করার জন্য সর্বপ্রথম যে ধাপ, প্রথম যে কাজটি, সেটি হলো সিদ্ধান্তটা ঠিক যেমন দিবে ওই সিদ্ধান্তটাকে আমাদের এই পরবর্তী বাক্যে নেগেশন দ্বারা যুক্ত করতে হবে। এই যে নেগেশন দ্বারা যুক্ত করতে হবে। হ্যাঁ, সে যদি এখানে নেগেশন ডি দিত তাহলে এখানে আমরা আরেকটা নেগেশন দিতাম। এক কথায় কথা হলো যে যা থাকবে তার সাথে একটা নেগেশন দ্বারা যুক্ত করব, এবং এই ডান দিকে আমরা লিখবো হলো আইপি। এই যে এটা লিখবো আইপি, এর অর্থ হলো ইনডাইরেক্ট প্রুফ। হ্যাঁ, এই যে পরোক্ষমূলক প্রমাণ করছি এটা হলো ইনডাইরেক্ট প্রুফ। তাহলে মূল কথা কি দাঁড়ালো, সিদ্ধান্তটাকে আমরা নেগেশন দ্বারা লিখবো। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি প্রমাণ করব? এই সিদ্ধান্তের আর এক বিন্দু পরিমাণে লজিকের গুরুত্ব নেই, এটা বাদ, এটার আর কোনো প্রয়োজনই নাই। এখন আমাকে প্রমাণ করতে হবে হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 4টি আশ্রয় বাক্য মিলে যে উপাদানগুলো আছে, যেমন এ বি সি, এখানেও সি, এটা ডি, এর মধ্য থেকে যে কোনো একটি উপাদানকে কি প্রমাণ করতে হবে? একটি পজিটিভ একটি নেগেটিভ। ধরে নাও যে তুমি টার্গেট নিচ্ছ এ প্রমাণ করবে, তাহলে আমি একটু সাইডে রাফ করে দেখাই দিচ্ছি। প্রমাণ করতে হবে কি, একটি হলো পজিটিভ এ আর একটি হলো নেগেটিভ এ। এখন এমন হতে পারে যে আগে নেগেশন এ প্রমাণ হয়েছে, পরে পজিটিভ এ প্রমাণ হয়েছে, সেটা সমস্যা না, এরকম জিনিস। আবার কেউ টার্গেট নিতে পারে আমি ডি প্রমাণ করব, তাহলে কি করতে হবে? একটু উল্টা করে লিখি, একটা নেগেশন ডি, একটি হলো পজিটিভ ডি। অর্থাৎ তুমি যেটাই প্রমাণ করা টার্গেট নাও না কেন সেটার বিষয়টি হচ্ছে যে তোমাকে স্ববিরোধী বের করতে হবে। অর্থাৎ এটাকে স্ববিরোধী বলা হয়। যেমন তুমি একই মুখে সকালে এক কথা বলছো, বিকালে এক কথা বলছো, এটাকে বলা হয় স্ববিরোধী। অর্থাৎ একজন ব্যক্তিকে তুমি সকালবেলায় ভালো বলেছো, আবার বিকেলবেলায় খারাপ বলছো, তার মানে তোমার কথার মধ্যে সমস্যা আছে, ওই ব্যক্তির মধ্যে সমস্যা নেই। অর্থাৎ এই পরোক্ষ প্রমাণের মাধ্যমে কোনো যুক্তির বৈধতা প্রমাণের নিয়মটি হলো আমাদের যুক্তিটার স্ববিরোধিতা বের করতে হবে। ওকে, এখন তুমি যে কোনোটা টার্গেট নিয়ে বের করতে পারো, তবে আমি টার্গেট নিচ্ছি হলো এ প্রমাণ করব। ডিও প্রমাণ করতে পারো তুমি, আমি এ প্রমাণ করব। তাহলে এখন আমি টার্গেট নিয়ে প্রমাণ করে দেখি। আচ্ছা, এখন 5 নম্বরে কি করব, আমি ক্যালকুলেশন করি। তাহলে এ ভেল বি, তাহলে আমি এই জিনিসটাকে অ্যাড করলে আমরা এখন যে ক্যালকুলেশন করব, যারা অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধি পারো না তারা কিন্তু এখানে বুঝবে না। এজন্য আগের ক্লাসগুলো দেখে অনুমান বিধি সূত্রগুলো পড়ে নিও। আর যারা অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধি পারো, লজিক ক্যালকুলেশন করতে পারো, কিন্তু পরোক্ষমূলক প্রমাণ কিভাবে করতে হয় এটা জানো না, শুধুমাত্র তাদের জন্য এটা। আচ্ছা, তাহলে এইটা দিয়ে অ্যাডিশন করা যায়। তাহলে এ ভেল বি, অর্থাৎ আমরা অ্যাডের সূত্র প্রয়োগ করলাম। অ্যাডের সূত্র কথা মনে আছে যে আমাদের যদি একটা পি থাকে,
তাহলে আমরা কি করতে পারি, পিভেল কিউ অর্থাৎ এই যে নতুন একটা সংখ্যা, এই যে আমরা বিটা নিলাম। আচ্ছা, তাহলে এখন কি করলাম, এটা 3 নাম্বারকে আমরা কি করেছি, অ্যাড, 3কে আমরা কি করলাম, অ্যাড, অর্থাৎ 3-এর সাথে আমরা অ্যাড করে বি নিলাম। এবার 6 নাম্বারে আসি, এই অ্যাড করলাম কেন, এই যে পি তৈরি করলাম। এবার পি ইমপ্লাস থাকলে কি হয়, এমপি এমটি এইচএস হয়, তাহলে ইমপ্লাস পি ইমপ্লাস কিউ, এই যে দ্বিতীয় অষ্টক পি পেয়ে গেলাম, এবার কিউ অর্থাৎ কিউ। তাহলে কি দাঁড়ালো এখানে 1 নাম্বার এবং 5 নাম্বারটা কি হলো, 1 এবং 5টা মিলে হলো এমপি। এটা কোন সূত্র প্রয়োগ হলো, এটা হলো এই যে পি ইমপ্লাস কিউ, পি অতএব কিউ, এই যে কিউ লিখলাম, এই যে পিটা হচ্ছে 1 নম্বরে আছে, আর এই পি প্লাস কিউটা হচ্ছে 1 নম্বর বাক্যে, আর এই যে পিটা আছে হলো 5 নম্বর বাক্যে, মিলে হলো আমাদের এই কিউ, এই যে কিউটা এখানে নামলো। তো যাক, এখানে সূত্র বোঝানো সম্ভব না, যারা সূত্র বোঝো না তার আগের ক্লাসগুলো দেখি সূত্র আগে ক্লিয়ার হয়ে নাও, তারপরে এই লজিকগুলো করবে। আচ্ছা, তাহলে এখন কি নামলো এখানে সি। এখন 7 নম্বরে দেখো যে এটা সি হয়েছে। আচ্ছা, আমি তো টার্গেট নিয়েছিলাম, আমি প্রমাণ করব কি ই, কিন্তু মজার ব্যাপার কি দেখো, যে এখানে আমি এ কে টার্গেট নিলেও অলরেডি প্রমাণ হয়ে যাচ্ছে কিন্তু ডি। কিভাবে প্রমাণ হচ্ছে দেখো, এখানে আমার একটা নেগেশন আছে, এখানে আমি যদি ডাবল নেগেশন করে দিই, ডাবল নেগেশন সি, তাহলে কি হচ্ছে যে এটা ডিএস হয়ে গেল, নেগেশন পি ভেল কিউ, ডাবল নেগেশন পি অতএব। আচ্ছা, আগে আমরা ডাবল নেগেশনটা করে নিই, 6টাকে করে নিলাম কি ডাবল নেগেশন। এবার যদি আমরা এই 2 এবং 7কে বিচার করি তাহলে ডিএস হয়ে যাচ্ছে, তাহলে নেমে যাচ্ছে ডি। তাহলে কিভাবে ডিএস হলো, 2 নাম্বার এবং 7 নাম্বার মিলে হলো ডিএস। আচ্ছা, এখন আমি তো এই ক্যালকুলেশনগুলো দ্রুত করছি, অনেকের দেখে মনে হচ্ছে যে এত দ্রুত করছে কিছুই বুঝতে পারছে না। আসলে আমি বারবার বলছি যে এখানে এসে বোঝার কিছু নাই, এই যে এখানে কোনটা কিভাবে হলো এটা বোঝার জন্য অন্য ক্লাসগুলো আছে, এই যে এমপি এমটি এইচএস সূত্রগুলো জানতে হবে, সূত্রগুলো জানলে এগুলো একদমই সহজ বোঝা যাবে। ওকে, এখন আমি কি বলতে চাচ্ছিলাম যে হয় পজিটিভ এ অথবা নেগেটিভ এ, এটা সবিরোধী বের করতে হবে। এখন আমি ক্যালকুলেশন শুরু করেছিলাম এ প্রমাণ করব বলে, কিন্তু প্রমাণ হয়ে গেছে কি ডি, অর্থাৎ এই যে এখানে পজিটিভ ডি আর এখানে হলো নেগেটিভ ডি। যখন এই জিনিসটা এরকম প্রমাণ হয়ে যাবে, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ, তখন বুঝতে হবে যে আমাদের সমাধানটি হয়ে গেছে। অর্থাৎ এই 9 নম্বরে এসে এই যে দুইটার মধ্যে সবিরোধিতা বের হয়েছে, সেই দুইটার পজিটিভটা আগে লিখতে হবে এবং নেগেটিভটা পরে। তাহলে কত কত লিখলাম, 8 এবং 4-এর কি করে সেটা কনজাংশন, মনে আছে কনজাংশনের সূত্রটি, ওই যে দুইটা জিনিসকে যুক্ত করতে হয়। এই যে আমরা 8 এবং 4কে যুক্ত করলাম, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্ববিরোধিতা বের করতে হবে, তাহলে এই জিনিসটা, এই যে স্ববিরোধী বের হয়েছে আমরা শেষে যুক্ত করে দিলাম, এটাই হচ্ছে সমাধান অর্থাৎ প্রুফ। এই হলো মূল লজিক। এইভাবে আমাদের পরোক্ষমূলক প্রমাণ করতে হবে। আমি আরেকবার রিপিট করি, সর্বপ্রথম কাজটি হলো এই যেটা সিদ্ধান্ত থাকবে সেটাকে নেগেশন দ্বারা লিখব, তারপর ডান পাশে আইপি, এর পরবর্তীতে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমি এ প্রমাণ করতে পারি, ডিও প্রমাণ করতে পারি, যে কোনো একটা প্রমাণ হলেই হলো। কি প্রমাণ, পজিটিভ নেগেটিভ, যে কোনো একটা প্রমাণ হলেই হলো। তো ক্যালকুলেশন শুরু করি। এই যে এটা হচ্ছে 3কে আমরা অ্যাড করেছি, এটা হচ্ছে 3, হ্যাঁ দেখা একটু ইয়ে হয়ে গেছে, 3কে আমরা অ্যাড করলাম। তো 3কে অ্যাড করে কি আসলো, এই যে এ ভেল বি অ্যাড করে নিয়েছি। এখন এটা অ্যাড করে 1 নাম্বার আর 5 নাম্বার মিলে এমপি করে এই সি পাইলাম। তারপরে 6 নাম্বারকে আবার ডাবল নেগেশন করলাম, করে ডাবল নেগেশন সি পাইলাম, এবং 2 নাম্বার আর 7 নাম্বারকে ডিএস করে ডি পাইলাম। অর্থাৎ এই যে এখানে 4 নাম্বার নেগেশন ডি আর হচ্ছে পজিটিভ ডি, আমাদের প্রমাণ হয়ে গেল একটা। তখন আমরা কি করেছি, এই 8 নাম্বার এবং 4 নাম্বারটা যুক্ত করে সিদ্ধান্তকে যুক্ত করেছি, অর্থাৎ এটাই হচ্ছে প্রমাণ। এইটা কিন্তু কোনো সিদ্ধান্ত না, আগের লজিকগুলো কিন্তু এটা প্রমাণ করতে হয়। এই পরোক্ষমূলক প্রমাণটা হচ্ছে একটু উল্টা নিয়ম, অর্থাৎ এই এই যতগুলো আশ্রয় বাক্য থাকবে তার মধ্যে থেকে যে কোনো একটা, আমি যেমন ডি প্রমাণ করেছি, তুমি যদি মনে করো এ প্রমাণ করবে তাও হবে, তুমি যদি মনে করো সি প্রমাণ করবে তাও হবে, তুমি যদি মনে করো বি প্রমাণ করবে তাও হবে, যে কোনো একটা জিনিস এরকম মানে সবিরোধী বের করতে হবে, তাহলে হয়ে যাবে। তো ঠিক আছে, এভাবে ক্লাসগুলো করো। আর যারা নিয়মিত ভিডিও দেখছো, ক্লাস করতেছো, তাদের যদি কোনো বিষয়ে সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয়, বা যদি আরও কোনো ক্লাস লাগে একই টপিকের উপরে, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সমস্যা নাই, প্রত্যেকটা বিষয়ে ভিডিও দেবো। আর নিয়মিত সবাই ভালো করে পড়াশোনা করো আর সমস্যাগুলো আমাকে জানো। তো ঠিক আছে, ভালো থাকো সবাই।